তবে সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত শিক্ষক বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি আনন্দিত এই ধরনের একটি প্রোগ্রামে আসলে আমি অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রতিষ্ঠানের সংস্থার সবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি যাওয়ার ইচ্ছা আমার, কারণ আমার সামনে যে সকল ছাত্রছাত্রীরা বসে আছে তার সামনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা এই দেশের নেতৃত্ব দিবেন, এই দেশের ভবিষ্যৎ। তো এই জন্য আমি আসলে যে কোনো প্রতিষ্ঠানে আমি যাওয়ার চেষ্টা করি। আমি শুরু করতে চাই যে আমাদের সরকারের পক্ষ যে দিকটি আকর্ষণ করা হয়েছে আমার প্রতিষ্ঠান থেকে আমি নিলাম। আমার এই ধরনের সুযোগ সুবিধা থাকছে সরকারের পক্ষ থেকে আমি আপনাদের পাশে আছি। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা একটু খেয়াল করবেন, আমি আসলে দুইটা বিষয় ইতিমধ্যে অধ্যাপক মহোদয় এবং আমাদের যিনি সম্মানিত চেয়ারম্যান প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমরা আসলে আমাদের সময়কে কাজে লাগাতে হবে, জীবনের সবচেয়ে মূল্যবান কিছু সময়। ঠিক আছে, আমি অনুরোধ করবো যারা তোমরা আছো শিক্ষার্থীরা, কোনো ছাত্র ছাত্রীরা যারা আছো তারা সময়কে কাজে লাগাবে। সময়ের যে মূল্যবান আসলে কিছু নেই। তুমি যদি সময়গুলোকে নষ্ট করে ফেলো সেটা কোনো তুমি আসলে আর ফেরত পাওয়া যাবে না। এই জায়গাটাতে আমি সকল ছাত্রছাত্রী যারা আমার কথা থেকে বোঝার মতো সক্ষমতা রাখছে তাদেরকে অনুরোধ করবো, বলবো, নির্দেশনা দিব, সময়কে কাজে লাগাও। তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্য স্থির করো, প্রতিষ্ঠান থেকে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাচ্ছ সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নিজেকে আমরা আমাদের চেয়ারম্যান বলেছে যে শিক্ষিত হয়, এরকম শিক্ষিত আমরা নাগরিক আমি চাই। যারা হচ্ছে দেশে দুর্নীতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, এরকম মানুষ আমরা চাই না। আমরা চাই তোমরা যারা আছো তোমরা সুন্দর বাংলাদেশ মানে অনেক ভালো কিছু করবে। এই জন্য তোমাদের লক্ষ্য ঠিক করে সময় কাজে লাগবে। দ্বিতীয় কথা বলবো মোবাইল ফোন নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ। একেবারে ছোট মেয়ের হাতে আপনি খবর দিয়েছেন এই কালচার বন্ধ করে। একই প্রোগ্রামে আসলে মনোযোগ দিয়ে নিজের মেমোরিতে সেভ করে। ঠিক আছে, আপনি হয়তো 2-4টা ছবি রাখতে পারেন নিজের মেমোরির জন্য, কিন্তু এই মোবাইল ফোনে বাচ্চারা এবং তোমরা যারা শিক্ষার্থীরা আছো, মোবাইল ফোন তুমি যদি বইতে চান্স পাও তুমি মোবাইল আবিষ্কার করতে পারবা। তুমি এখন মোবাইলে একটা টিকটক, একটা ফেসবুক, একটা হোয়াটসঅ্যাপ শুধু সময় নষ্ট করে নিজের জীবনটাকে কেন নষ্ট করবে? অভিভাবকরা আপনারাও সতর্ক হবে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু প্রয়োজনে মোবাইলে সময় ব্যয় করে ফেলি। হয়তো ওই সময়টিতে আপনি আপনার ছেলে বা মেয়ের সাথে একই কথা বললেও তারা আসলে অনুপ্রাণিত হতে পারে। এই জায়গা থেকে আমি বলবো যে বর্তমান সমাজে আমাদের যে সকল সামাজিক সমস্যা দেখা যাচ্ছে তার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে মোবাইল ফোনের অপব্যবহার। আমি অনুরোধ করবো তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা এই মোবাইল ফোনটি তোমাদের জন্য ঠিক আছে। এই